আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো জোর চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কিন্তু স্বামী কাবাব খেয়েছেন এবং বানিয়েওছেন, কিন্তু আজকের রেসিপিটা কিন্তু আমার স্বামী কাবাব নাম। আজকের রেসিপিটার আমি নাম দিয়েছি ডায়মন্ড কাবাব। স্বামী কাবাবের সঙ্গে ছোলার ডাল লাগে, কিন্তু আজকে আমার কাছে কোনো ছোলার ডাল ছিল না, সেই জন্য রেসিপিটা বানালাম মসুর ডাল দিয়ে। মসুর ডালটা আমি রেখেছিলাম 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে, তারপরে নিয়ে নিয়েছি গরুর মাংস ছোটো ছোটো করে টুকরো করে কেটে, কাঁচা লঙ্কা নিয়ে নেবো, আর লবণ নিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, আর নিয়েছি ধনে গুঁড়ো, আর রয়েছে গোলমরিচ গুঁড়ো। এই সব উপকরণগুলো নিয়ে নিয়েছি, আর কিছু পরিমাণে একটু তেল নিয়ে নেব। তেলটা, আর এটা হচ্ছে আমার বানানো খুব সুন্দর একটা মশলা। সেই মশলা দিয়ে আমি বেশিরভাগই রান্না করি। অনেক ধরনের রয়েছে, এলাচ, দারচিনি, এসবগুলো দিয়ে কিন্তু আমি মিক্সড করে আমার রান্নাঘরের স্বাদ বাড়ানোর জন্য আমি রেসিপিটার জন্য আমি এই ধরনের মশলা ব্যবহার করি। তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো 3 থেকে 4টে পেঁয়াজ কুচি, সেটাকে ভালো করে মাখিয়ে চটকে নেব, যাতে মশলাগুলো কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু নাম দিয়েছি ডায়মন্ড কাবাব। সবাই স্বামী কাবাব খেয়েছেন ছোলার ডাল দিয়ে, কিন্তু আজকে আমার কাছে কোনো ছোলার ডাল ছিল না, সেই জন্য ভাবলাম মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলি। এরপর কিছু পানি দিয়ে 2 কাপ মতো পানি দিয়ে ভালো করে মেখে নিয়ে কিন্তু এটা আমি একটু প্রেসার করে সিটি মেরে নেব। 2 থেকে 3টে সিটি মেরে নেব, দিয়ে ভালো করে এটাকে আমি হালকা করে ঠান্ডা করতে দেবো। আমার এদিকে প্রেসার কুকারে আমি চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে আমি সিটির জন্য অপেক্ষা করছি। তারপর দেখছি তা আমার এটা 3টে সিটি হয়ে গেছে অলরেডি। তারপরে এটা কিছুক্ষণের জন্য আমি খুলে সেটাকে ভাপ ছাড়িয়ে নেব, যাতে গরম না থাকে। আপনারা চাইলে 20 থেকে 30 মিনিট কিন্তু এটা ঠান্ডা বাতাসে দিয়ে দিতে পারেন। তারপরে দেখো আমি 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে নিচ্ছি। তারপরে নিচ্ছি এটা ব্রেড, 2টা পরিমাণ ব্রেড, সেই ব্রেডটা দিচ্ছি যাতে এটা একটু আঠালো আঠালো হয়। তারপরে এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেবো। পাত্রের সঙ্গে এবার যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একটা ডিমকে আমি ফাটিয়ে নেব, তো ভালো করে নেড়েচে নেবো। অন্যদিকে আমার প্যান কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি হালকা তেলে এটাকে আমি সাদা তেলেও ভেজে নিতে পারি কিংবা সরষের তেলেও ভেজে নিতে পারি, আপনাদের যেটা ইচ্ছা সেটা করে নেবেন। আমার রেসিপি অলরেডি রেডি হয়ে গেছে। আমি এক এক করে মুচমুচে করে ভেজে নেব, এপিট ওপিট করে। এই রেসিপি বিকেলের নাস্তায় খুবই ভালো লাগে খেতে, তারপরে গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি কিন্তু এই কাবাবে নতুন নিত্য নাম দিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার।